আজ আগস্টের 4 তারিখ। আমরা সবাই ছাত্র, আমাদের পাশে যে ভাইরা আছে তারাও ছাত্র। কোন রকম দুর্ঘটনা, কোন উস্কানিতে আমরা কি পা দেব? আমার মনে পড়ছে সেই দিনের কথা, স্বৈরাচার পতনের আগের দিনটা, যে দিনটা আমরা উপজেলার সরকারি স্কুল, আমাদের শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, যেখানে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়। এই ঘোষিত কর্মসূচি এখানে আমাদের কিছু ভাইয়েরা, তারা বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইয়েরা সেখানে উপস্থিত হয়। পরে আমরা জানতে পারি ওইখানে স্বৈরাচারের দোসররা তারা ওত পেতে থাকে, তারা সশস্ত্র বাহিনীর মতো তারা আমাদের উপরে হামলা করার পরিকল্পনা করে। এটা আমরা জানতে পেরে আমরা স্থান পরিবর্তন করি। আপনারা জানেন আমাদের গোপনে আমরা যে নামটা দিয়েছিলাম সংগ্রাম চত্বর নামে, এই সংগ্রাম চত্বর সেটা হচ্ছে বেঙ্গল টেক্সটাইল মিলের গেটের সামনে, যে মোড়টা যেটাকে বলা হয় বেঙ্গল গেট, এই বেঙ্গল গেটের সামনে এই আন্দোলনটা। তারপরে আমরা স্থান চেঞ্জ করে এখানে শুরু করি। এই আন্দোলনটা সকাল 10টা থেকেই আমাদের টাইম দেওয়া থাকে, সবাই সেখানে 10টার পূর্বে উপস্থিত হয়। তো এখানে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের আহ্বানে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী শাসনতন্ত্র এবং অন্যান্য যে ভাইরা আছে, সাধারণ জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, দোকানদার এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের ভাইরাও সেখানে অংশগ্রহণ করেন। আমরা সবাই ছাত্র, আমাদের পাশে যে ভাইরা আছে তারাও ছাত্র। কোন রকম দুর্ঘটনা, কোন উস্কানিতে আমরা কি পা দেব? ভাইরা, আমাদের একটা দাবি, সেটা হচ্ছে এর ভিতরেই কিন্তু উস্কানি দেওয়ার মতো লোক থাকবে। আমাদের কি কোনো প্রয়োজন ছিল ওই থানাতে আক্রমণ করার? এই ক্যাম্পের ভিতরে ধাওয়া দেওয়ার কোনো দরকার ছিল? কারা দিচ্ছে আপনারা বোঝেন না? আমরা যখন জানতে পেরেছি যে এটা হাই স্কুল গেট হবে, আমরা সাথে সাথে আমরা ইনফরমেশন পেয়েছি তাদের কাছে প্রস্তুতি নিয়ে আছে। তারা বিল্ডিং এর পরে বম নিয়ে তারা অবস্থান নিয়ে আছে। সন্ত্রাসীদের কাছ থেকে এসে ভালো কিছু আশা করা যায়? প্রিয় ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ওইখানে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু আমরা রণকৌশলে ব্যর্থ হব। আমরা এখানে ঢোকা মাত্রই আমাদের এই ছোট ছোট ছাত্র ভাইয়েরা বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা বম যদি পরে আমাদের সতর্কতার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। আগামী দিনগুলোতে কর্মসূচি আসবে। সাধারণ ছাত্ররা, আমাদের যে সমস্ত ছাত্র সংগঠনের ভাইরা আছে, সকলের সমন্বয়ে আমরা কর্মসূচি দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই একমত তো? ভাইরা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এখানে আমাদের কর্মসূচি যখন শেষ করব, শেষ করার পরে আমরা গঠনমূলক ভাবে এখান থেকে বেরোনোর প্রয়োজন আছে কিনা? এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে আমরা বিশৃঙ্খলা করি, আমরাই কিন্তু ধরা খাবো। আমরা আগামীকাল 10টা থেকে কর্মসূচি থাকবে আমাদের ইনশাআল্লাহ। কথা ঠিক আছে কিনা?